হ্যালো গাইস, তো আজকে আমরা একটা নতুন ভিডিও শুট করতে যাচ্ছি। মিন্স বেসিক্যালি আমি আজকে মেহেন্দি লাগাবো আর কিছু রিসেন্ট আপডেটস আছে অ্যাবাউট মাই ফিউচার ট্রিপ, সেটা নিয়ে ডিসকাস করবো। সো কাম উইথ মি। তো মেহেন্দি মানে আমি এই মেহেন্দিটা লাগাই, which is like already in a pure form. And since my hair is very dry and frizzy, তো একটা অ্যালোভেরা জেল মিক্স করি, এটাকে মিক্স করে লাগাবো। এবার এটা মনে রাখবেন যে যখন চুলটা যখন হেনা লাগাবেন তখন চুলটা যেন থরলি মিন্স ক্লিন থাকে। সো প্লিজ শ্যাম্পু বিফোর হ্যান্ড আর তারপর ইউজ করো। সো কারেন্টলি 4:45 বাজে, আফটার লাঞ্চ বসেছি। অ্যান্ড যদি হেনা রাখতেই হয় তাহলে 2-3 ঘন্টা রাখতে হয়, তাহলে ওই অ্যারাউন্ড দেখি এটা লাগাতে কত সময় লাগে। 2-3 ঘন্টা, তাহলে ওই 7টার দিকে ধুয়ে নেবো। লেটস গো, লেটস মিক্স ইট। তো মিক্স করার জন্য একটা বাউল নেব, বাউলের মধ্যে পিউরিটা ঢালবো। পিউরি ঢেলে নিয়েছি, এই যে পিউরি। এবার এটার মধ্যে ঢালবো অ্যালোভেরা জেল। খুললাম, আমি জানি নতুন টেস্ট করছি, অ্যালোভেরা জেল দিলাম। এবার লেটস মিক্স ইট। এমনিতে এটা অলরেডি একটা পিউরি ফর্মে থাকে, অ্যালোভেরা জেলটা পাওয়ার পর একটু লেথে লেথে হয়ে যায়, লেথে লেথে। ততটুকু দরকার যতটুকু নেবেন অবভিয়াসলি। আমার মনে হয় না এতটুকু হবে, আমার একটু লাগবে, তো ঢালবো পরে। কালারে দেখুন, কালার already my hair is in a like blackish brownish shade, so it might not work. The color বোঝা যায় না, but it gives a nice smooth texture. So that's that. আচ্ছা, হেনা লাগানোর আগে একটা টেকনিক হলো যে চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেওয়া, যেটা আমি হাত ধোয়ার আগে করতে ভুলে গেছি। হাত ডুবানোর আগে মানে কথা বলে না, উম, কাজ করার আগে ভাবতে লাগে। আমি একবারও ভাবি না, লোকেরা 10 বার ভেবে 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 কাজ করে না, আমি একবার না ভেবেই কাজ করে ফেলি। তারপর ভুগি আর কি, ভোগান্তি খেতে হয়, তাই না? কাণ্ড যখন করেই ফেলেছি, ইটস ডিট্যাঙ্গেল আওয়ার হেয়ার ভালো করে। এটা হলো আমার হেনা লাগানোর চিরুনি, মানে কি আমার একটা সাদা চিরুনি আছে, ওটা দিয়ে যদি আমি করি, হেয়ার ওয়াশ করার পর যদি এটা আমি ধরি, বাপ যা কাল হয়। সাদা চিরুনিটা ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবো, ছাড়ানোর সময় লাগানোর সময় জটা ধরে দেবে। আমার মতন আপনাদের কার কার সমস্যা আছে জানি না, বাট আমি এত বড় হয় নিজের টেক্সচারটা ধরতে পারিনি। আমার এখান থেকে এখানে স্ট্রেট, এখান থেকে এখানে করলি, এখান থেকে নিচে আবার ঝাড়ু কে জানি কি চুল হলো। তো ছাটিয়ে নিচ্ছি, এবার এটাকে 3 সেকশনসে ডিভাইড করবো। আচ্ছা, ডিভাইড করার বলে দিই, এরকম এরকম হাফ পনিটেল যেরকম করে ওরকম। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে জানি না আমি। হাফ পনিটেল করলাম, করে এটাকে জটার মতো উপরে এরকম ইয়ে করে দেবো। উপরেরটা যেহেতু বেশি চুল, এই জন্য একটু মোটা ক্লিপ নিয়েছি, দুভাগ করবো। এই ভাগটাকে তুলে এখানে রেখে দেবো। The effort may seem fun, but the result is like very much worth it, তাই না? আচ্ছা, এটা এবার আপনার যা গয়নাগাটি আছে এগুলো খুলে রেখে দেবেন, বিকজ এভরিথিং গেট স্টেইন। আচ্ছা, তো হলো। আরেকবার চিরুনিটাকে নিয়ে ইয়ে করে নেবেন, ঝাঁটিয়ে নেবেন, বুঝলেন? আচ্ছা, আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহতে একদিন বসে মেহেন্দি দিই, মেহেন্দি আমার চুলে যথেষ্ট এফেক্টিভ, লাইক ভালো কাজ করে। কালার তো বুঝতে পারি না অতটা মিশন মধ্যে না গেলে, কিন্তু ইটস লাইক ভেরি কন্ডিশনিং, ভাল লাগে চুলটা তারপর, তাই না? এবার এই যে চুলটা বের করেছি, এর মধ্যে এটা লাগাবো। বেশ লাগ, ততবারই লাগিয়ে নিই না কেন, ইটস স্ট্রাগল। ধরবো,
একটু লাগিয়ে নেবো। There is no shortcut. There is no safe method. Because everything will get stained. আমি তো জানি না কেন ভালো কাপড় পরে বসেছি। প্লিজ ছেঁড়া ফাটা কাপড় যদি আপনার মা না বকে থাকে তাহলে তো ভালো কথা। যদি মা বকে থাকে প্লিজ ছেঁড়া ফাটা কাপড় পরে বেরোবেন, নাহলে আমার একটু যদি স্টেন হয়েছে আমার মা আমাকে শেষ করে ফেলবে, তাই না? মা তো মা হয়, কাজটা তো ওদেরকেই হয়। There's no way in the world I can kick out the mehendi stain, man. হাত আপনার ন্যাচারালি ইয়েলো হয়ে যাবে, টেনশন করবেন না। অরেঞ্জ, ব্রাউন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ফিউচার ট্রিপ আমাদের কালকে বৃন্দাবন যাওয়ার প্ল্যান হয়েছে। এবার যেহেতু আমি কলকাতায় থাকি, তো এবার এখান থেকে দিল্লি যাব, দিল্লি থেকে তারপর বৃন্দাবন। সবই আসবে, সবই আসবে, তাই না? ওটা বলার জন্যই। তো এই চুলটা মোটামুটি কভার আপ হয়ে গেছে, হয়েছে তো। গোড়ার মধ্যে দিতে ভুলবেন না। যদি আপনার ড্যান্ড্রফ বা ইচিংয়ের যে প্রবলেম থাকে অনেকটা আরাম পাবেন, তাই না? ঠান্ডা পড়লে একটু মেন্থল মেন্থল পড়লে আরামই লাগে। কভার করেছি, পুরোটাই হয়েছে। ভালো করে একদম এরকম হাত দিয়ে 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 বুঝে নেন কোথায় কি লেগেছে। কি আপনার চুল তো আপনাকে দেখতে হবে। মাকে কত বলেছি হেল্প করে দাও, কোথায় আর কে কার কথা শুনে, তাই না? ভালো করে একদম টপ টু বটম লাগিয়ে নেবেন, লাগিয়ে নিচ্ছে। এবার এটাকে র্যাপ করে রেখে দেবো। র্যাপ আর হয় না, গড। আমার মতন বোকামিটা করবে না প্লিজ। একটু ঘাড়ে ঘাড়ে একটু অলিভ অয়েল একটু হিসেব লাগিয়ে নিলে পরের দিন 12টা বাজবে, 12টা করে ফিক্স ইট। এবার এই সাইডেরটা আমরা খুলবো আস্তে করে, আস্তে হচ্ছে। হাতেরটা একটু শুকিয়ে যাবে, এটা শুকিয়ে যাবে। এদিকটাও ডিট্যাঙ্গল করবো উইথআউট দিস কম। বারবার বলছি লাইট কালার নেবেন না, কালো ভূত হয়ে যাবে। হ্যাঁ, তো এই স্ট্র্যান্ডটা এবার নেবো। আস্তে 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 তারপর এরকম ডিভাইড করে করে এরকম প্যাচ দিয়ে দিয়ে লাগাবেন, ঠিক আছে? প্যাচ দিয়ে দিয়ে লাগিয়ে, বললাম না there is no shortcut, অবস্থা এরকম হবেই। nothing you can do about it. জানতাম মেহেন্দিটা কম পড়বে। সেম গোড়ার মধ্যে লাগাতে ভুলবেন না। আর আমার মতন ভুলটা করবেন না যে তেল বেল ঘাড়ের মধ্যে কানের মধ্যে না ঘুষে বসে গেলাম লাগাতে। লাগতে লাগতে জামাতে লাগছে আজকে, ডিজাইন হলো আজকে চুলে এরকম ঝাঁটা খেতে খেতে ডিজাইন হবে আজকে জামার মধ্যে আমার। তো বেশি চুল নাই যদিও, তাও দেখতে লাগে। গেছে ভিতরে গেছে, পিছন দিকে একটু দেখে নেবেন। তো ইউ হ্যাভ ইয়োর ওন ব্যাক, আর কেউ নাই তোমার পিছনে। দেখুন দুটো লাগাতে না লাগাতে কেন কেমন কম করে নিচ্ছি। ভালো করে চেঁচে কুচে নেবো, পিছন দিয়ে পিছন দিকে দেবো একটু, পিছন দিকে। Yes. এটা আস্তে আস্তে এরকম করে দেবো। র্যাপ আপ তো করতে হবে। 1 2 3 4 আর একটা ক্লিপ নিয়ে বসে নিলে
নিজের আমার চুলি আমার কথা শোনে না, কাউকে এক্সপেক্ট করবো বলুন আমার কথা শোনার জন্য? তো যেটা বলছিলাম, কালকে আমাদের ট্রেন 4:50 শিয়ালদা থেকে নিউ দিল্লি। তো কালকে যাওয়ার আছে, বুঝুন কালকে যাওয়ার আছে, আজকে লাগাতে বসেছি। আর সময় ছিল না সত্যি। এবার যেহেতু শেষ হয়ে গেছে, আবার ঢালতে হবে, আবার মিক্স করতে হবে, তো ওগুলো করে আবার আপনার সাথে কথা বলছি। তো এবার মিক্স করা হয়ে গেছে, এবার লেডি ডানের পালা। তো ওগুলা চুলতেই তো ঝাঁটাবো নিচের দিকে। হ্যাঁ, এটাকে আর ডিট্যাঙ্গেল করা যাবে না। করে মোটামুটি একটা মেজার নিয়ে, মোটামুটি একটা পার্টিশন করে, বুঝছি তো? হ্যাঁ, এটাকে সাইড করে দেবো। সাইড মানে ক্লিপ মেরে দেবো। সাইড গো, কে গো সাইড করে দেবে? ভালো করে নেবো। হ্যাঁ, যতটুকু বাকি আছে নেবো মিক্সচারটা। অল্প করে দেবো, কিন্তু মনে হচ্ছে বেশি নাই আর। এরকম করে দেবেন, তাহলে like a little goes a long way. Ouch. Little goes a long way. दिल का जहान है तुझे कैसे बयां करे। কতটা পারবো দেবো, এগুলো ভিতরে কেমনে দেবো, আমার শেষ হয়ে যাবে। হাতের অবস্থা দেখুন, মোটামুটি এটা দেবো কি আরেক ভাবে বাকি আছে। চুলের গোড়া তো দিতে ভুলবেন না, কারণ কি চুলের গোড়াগুলো জেনারেলি ফ্রিজি হয়ে যায়। আর আমার মতন হাড়কিপ্টা মানুষ, কঞ্জুস মানুষ, যারা কন্ডিশনার দেয় না বা দিতে ল্যাদ লাগে, তাদের জন্য দরকারি। আর এটাকে ছেড়ে দিই। ইয়েস, এটা এটার জন্য এতটুকু বাকি আছে। অতটুকু রয়েছে, অতটুকু এলোভেরা যেন মিশিয়েছি। কিপটেমি করেছি, ঠিক আছে, কিপটেমি করেছি, কিপটেমি করে এবার ঝোলও করেছি। ঝোলটা হলো গিয়ে অ্যাভারেজের বেশি, এগুলা কম, হেনা কম। দেখাই যাক না, উদ্ভট না দেখা গেলেই হয়েছে। কালকে দেখা গেলেও বা কি, জীবনে কতই নমুনা দেখেছি, আমিও না হয় হয়েই গেলাম একটা। মাটিতে পড়ে গেছে, খেলাবে না। আবার বলছি, এনজয় মধ্যে প্লিজ, আমি যে একটু এক্সেসরিজ গুলো একটু দূরে সরিয়ে রাখবেন, ইভেন্টুয়ালি ফলো ফলো। ভগবান, এতগুলো চুল বা কি, আমার কাছে এতটুকুই আছে। চুল আমি এদিকে আমি তেলের মতন মনে হয়ে যাবে, তো বেরই করতে পারছি না আমি। কিছু না করতে পারাই আমি এটা করবো। পুরো চুলে লাগতে তো হবে, তাই না? এবার লাগিয়ে আমি, এটাও খুলবেন, এটাও খুলবেন, এটাও খুলবেন, খুলে দিন। লেট ইট গো, লেট ইট গো। খুলে নেওয়ার পর এটাকে একটু ছাড়িয়ে নেবেন।
বছর দুঃখ করে চুপে দেখি কি অবস্থা। ছাড়িয়ে নিয়ে খুলে নিলে ভয় করে। আচ্ছা, এটাকে নিয়ে নিচে নিয়ে ধরে এরকম তুঙ্গে তুলে এরকম সিগারেট এখান দিয়ে একটা করবেন, পড়ে না যায় যেন, এখান দিয়ে একটা আর এইখান দিয়ে দেখে নেবেন ম্যানেজ করে। তিনটে ভেন্ডি দেওয়া দেন। এবার এগুলো তো তুলতে হবে বা ফেলতে হবে। আর যে ম্যাচটা আমি নিচে বানিয়েছি লাগাতে লাগাতে পড়তে পড়তে, ওটা ঝাড়ু দিয়ে মুছতে হবে। তো দেখা হচ্ছে আপনার সাথে 3 ঘন্টা পর। এখন কটা বাজে? এখন বাজে হলো গিয়ে 4:20। বসেছিলাম 2:45, 4:45 বই যদিও গেছে। তো আপনাদের সাথে 3 ঘন্টা পরে রেজাল্ট নিয়ে আসবো। আর আজকে বিকালে মনে হয় আমার ভাই বাজি ফোটাবে, তো সেটারও ব্লগ আসতে পারে যদি ভালো ওঠে তাহলে। যদি বেশি বাজি তুলতে তাহলে তুলবো, কম বাজি তুললে একটা দুটো তুলে রেখে দেবো। আমার বাজি পছন্দ না, পছন্দ যেগুলো ফট করে ফাটে ওগুলো আমার পছন্দ না। যেগুলো অল্প লাইট জ্বলে, অল্প অল্প লাইক থ্রিল থাকে, লাইক কন ফাটলো কন ফাটলো কন ফাটলো না কই ফাটলো, ওগুলো আমার ভালো লাগে। বেশি আওয়াজ বাজে আমার ভালো লাগে না। আবার ওই সাপ বাজি যেগুলো গন্ধ বেশি, একটা জোরে হাঁ ফুটে দেয় জন্য, তো সেটা আমার পছন্দ না। তো দেখি ভাই কোন বাজিগুলো আনে। দ্য রিজন যে আমরা দিওয়ালির আগে ফাটাচ্ছি ইজ বিকজ ওর ফ্রেন্ডসরা বলেছে যে সিন্স হি ওয়ন্ট বি দেয়ার ডিউরিং দিওয়ালি, ওরা ওর সাথে আগেই সেলিব্রেট করে নেবে। দ্যাটস সাচ এ সুইট জেস্চার। ও মাই গড, আই ক্যান টক টুডে। দ্যাটস সাচ এ সুইট জেস্চার of them for him. So ऐसे दोस्त सबको मिले ब्रो, जो दिवाली के पहले दोस्त नहीं रहेगा उससे पहले फटाके फोड़ दे, फटाके। सोचो। सो वो आज के धनतेरस, তো যারা পারবেন সোনা গয়না কিনবেন, যারা পারবেন না একটা ঝেঁটা কিনবেন প্লিজ। তো 3 ঘন্টা পরে দেখা হচ্ছে আবার। বাই বাই। কেমন লাগছে গাইজ হেনাটা? আই গেস ভালোই লাগবে। অ্যাকচুয়ালি চুলটা অলরেডি ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে, তো তাই জন্য অতটা বোঝা যায় না। সানলাইটের মধ্যে পড়লে তখন বোঝা যায় যে ইটস অ্যাকচুয়ালি বোঝা যাবে। আই ডোন্ট নো, ভালো করে দেখলে বোঝা যাবে। এখন একটু বেরিয়েছি বাজির বাজার করতে। আমিও তো ফাটাই ওটাই না, বাট ভাই তো ফাটায়, ওরা কিনতে গেছে। তো ভাবলাম ফট করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমি 3 ঘন্টা পরেই তুলে দিয়েছিলাম 4টার সময়। সো দেখুন এলিভেটর দেওয়ার পর যথেষ্ট সফট হয়েছে। এবার একটাই ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি, যে এগুলো করার পর রাত্রেবেলা একটু ব্রেড বেঁধে তারপর একটু কাপড় পরে শুতে হয়, মাথায় একটু টাওয়েল র্যাপ করে শুতে হয়, যাতে বেড কভার যদি সাদা হয় তাহলে ওটার মধ্যে স্টেন পড়ে। তো ওটাই বলার আর কি, আপনারা যদি করেন তাহলে প্লিজ মাথায় একটু হেড র্যাপটা নিয়ে শোবেন, নাহলে সাদা বলে চলে মা পিটিয়ে ছাল চামড়া বার করে দেবে। এটাই বলেছিল। তো যখন বাজি ফোটাবে তখন ভিডিওস তুলব, সেগুলো আপলোড করবো। আর কালকে আমাদের আছে, সো উই আর প্ল্যানিং টু গো টু শিয়ালদা বাই মেট্রো। লেটস সি হাউ দ্যাট গোজ। বাই বাই।